সবগুলো পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। মানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন ইসলামকে মানুষের নিকটে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের ইন্তেকাল ততক্ষণ পর্যন্ত হয় নাই যতক্ষণ পর্যন্ত দ্বীনে ইসলাম পরিপূর্ণতা লাভ করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে পূর্ণ দান করেছেন। আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত পরিপূর্ণ হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই যে শবে বরাত, এই শবে বরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, এবং তাবিঈন যারা বড় বড় তাবিঈন তাদের যুগে ছিল না। তবে আবু শামা আল কাসিমি আল মাকদসি তিনি যেটা উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে আমরা বাইতুল মুকাদ্দাসে একজন মানুষ আসলেন, নাবলিস থেকে তিনি আসলেন, এবং তিনি ইবনু আবিল হামরা নামে পরিচিত ছিলেন। সাহিবু হাসানি সৌত, তার কণ্ঠ খুব সুন্দর ছিল, ভালো ছিল, মধুর কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করতেন। তিনি সর্বপ্রথম 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাসে তিনি এই বলতে পারেন যে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে তিনি মসজিদে নামাজ শুরু করেন, এবং যেহেতু তিনি সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করছেন, তার পিছনে এসে মানুষ আস্তে আস্তে জমা হতে শুরু করে। 1, 2, 3, 4 করে বেশ বড় জামাত শুরু হয়ে গেল। তিনি বলছেন, বরং হাফেজ ইবনে রাজব রাহিমাহুল্লাহ তিনিও বিভিন্ন সালাফদের উক্তি নিয়ে এসে করে তিনি বলেছেন যে এর আগে এরকম কোন একটা ব্যবস্থা সমাজের মধ্যে ছিল না, কেউ এটা আগে থেকে লক্ষ্য করে নাই, বরং এটাই প্রথম ঘটনা যেটা ঘটিয়েছেন ইবনু আবিল হামরা বাইতুল মুকাদ্দাস, এবং আস্তে আস্তে সেটা কি 448 হিজরিতে। তার 400 কত 48 হিজরিতে, তার এর মধ্যে অনেক সময় পার হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় নিয়েছেন, খোলাফায়ে রাশিদিন বিদায় নিয়েছেন, সাহাবায়ে কেরাম বিদায় নিয়েছেন, বড় বড় তাবিঈন বিদায় নিয়েছেন। এর অনেক দিন পরে 448 তিনি এটা শুরু করেন, এবং তিনি বলেন যে এখন ইলা ইয়াউমিনা হাদা, এখন পর্যন্ত এটা অব্যাহত আছে। তবে একটা সময় এসে তাকে আবার জিজ্ঞাসা করা হয়েছিল যে যে এটা তো আপনি শুরু করেছেন, তো এটাতে আপনি তিনি যেটা বুঝতে পেরেছেন যে যে জিনিসটা তার মাধ্যমে শুরু হয়েছে এবং এটা পৃথিবীর অনেক মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে, এজন্য তিনি আবার বলেছেন যে আস্তাগফিরুল্লাহ মিনহু, আমি এখান থেকে আল্লাহর নিকটে মাফ চাই, ক্ষমা চাই, যে জিনিসটা আমার মাধ্যমে শুরু হয়েছে। তাহলে যে জিনিসটা আমি আপনাকে কিছু বলতে চাইলাম, বা আমাকে যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে, উৎপত্তিটা তাহলে এটা কখন? আল্লাহ রাসূলের যুগে না, আল্লাহ রাসূলের জীবদ্দশায় নয়, সাহাবাদের যুগে না। তাহলে যে জিনিসটা আল্লাহ রাসূলের যুগে না, যেটা সাহাবাদের যুগে না, এটা কিন্তু আসলে দ্বীনের কোনো অংশ হতে পারে না। এটা পরবর্তীতে হয়েছে, এবং সেটা 448 হিজরিতে শুরু হয়েছে।